জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এদেশের ইতিহাসের পট পরিবর্তন করেছে। স্বাধীনতা যুদ্ধে আমার শ্রদ্ধেয় স্যার অনেকে উপস্থিত আছেন যিনারা অংশগ্রহণ করছিলেন। এই রাজারবাগে পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে এবং আমাদের পুলিশের একটা গৌরবান্বিত অধ্যায় স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে লেখা আছে এবং থাকবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, এবারের যে আন্দোলন, এবারের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। স্বাধীনতার 52 বছর পরে এরূপ পুলিশ এদেশের লোক দেখতে চায়নি। আমি ব্যক্তিগতভাবে 2-3টি সরকার পরিবর্তন এই ঢাকা শহরে কর্মরত অবস্থায় দেখেছি এবং সেই সকল সরকার পরিবর্তনের সময় 3জন, 4জন বা 5জন মানুষের মৃত্যু ঘটনা ঘটেছিল। কিন্তু এবারের আন্দোলনে হাজার জন মানুষ এবং ছাত্রের মৃত্যু অতীব দুঃখের কাহিনী রচনা করেছে। আমরা স্বাধীন দেশের পুলিশ, কি কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের উপরে, সেটা বিশ্লেষণের অপেক্ষা রাখে। আমাদের বিশ্লেষণ করা উচিত। পুলিশের দীর্ঘদিন, বিশেষ করে গত 15 বছরের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো এবং যার বহিঃপ্রকাশ আমাদের উপরে পড়ল। আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হলো, শত শত সহকর্মীকে নানাভাবে ক্ষতবিক্ষত হতে হলো। সাথে পুলিশের অনেক প্রতিষ্ঠান, থানা, ফাঁড়ি, অস্ত্র লুট হয়ে গেল। পুলিশের যিনারা নেতৃবৃন্দ ছিলেন, ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা নিতে পেরেছেন কিনা, সেই বিচারের বিবেচনা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন, তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার পতনের পর রাজারবাগে বিক্ষোভ দেখা দেয় আমাদের পুলিশ সদস্যদের ভিতরে। সেখানে নানা ধরনের স্লোগান, নানা ধরনের দাবি দেওয়ার প্রশ্ন ওঠে। তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল, আমরা বিসিএস অফিসার চাই না। এখন পুলিশে অনেক পিএইচডি, অনেক ব্যারিস্টার। এত পিএইচডি, এত ব্যারিস্টার আমাদের কি প্রয়োজন আছে? এই পিএইচডি ব্যারিস্টার 1 মিনিট প্লিজ, হওয়ার পরে যদি আমার ফোর্সের সাথে আমার সম্পর্ক ভালো না হয়, আমার ফোর্সের সাথে যদি আমার একটা ব্রিজ সৃষ্টি না হয়, তাহলে আমি যে এত উচ্চ শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষার মাধ্যমে তো আমি আমার কর্তব্যটি সঠিকভাবে পালন করতে পারলাম না। তাই কর্মরত সবাইকে আমি অনুরোধ করব, আপনি যে লেখাপড়া করছেন তার জন্য অনেক কষ্ট করেন, রাত জাগেন,
কিন্তু সাথে সাথে এই শিক্ষা এটাকে নিজের জীবনে সহকর্মীদের জন্য বাস্তবায়নের চেষ্টা করবেন।